আরেকজন পাত্র সে কি করবে? আমি তাদের দুইজনকে বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, মানে কি মানে? তো জানিস আজকে কি হয়েছিল? কি হয়েছে? আজকে তো আমার ওই ছেলেটার সাথে দেখা হয়ে গেছে। কি বলিস? তারপরে? প্রথমে তো আমাকে বললো আমি নাকি তার ক্রাশ, পরে যখন তোর কথা বললাম পরে বললো তোর সাথে দেখা করব। তুই কেউ কি আমাদের শর্তের কথা বলেছিস? না রে, আমি সব কথা বলতে পারিনি, তুই আজকে গিয়ে বলে দিস। ঠিক আছে, কিন্তু তুই ওর আগ্রহ কেমন দেখলি? আগ্রহ তো ভালো ছিল, কিন্তু মনে হয় না আমাদের দুজনকে একসাথে বিয়ে করতে রাজি হবে। তোমার বান্ধবী ঠিকই বলেছে, আমি তাকে দেখে মুগ্ধ হই, আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। তোমার এই জিগল কালো চোখ আর তোমার টানা টানা চোখ আমাকে মুগ্ধ করেছে। বান্ধবীকে দেখে আবার পাল্ট হয়ে যাবে না তো? না না, তেমনটা হবে না, বিকজ আই লাভ। আচ্ছা, সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? হ্যাঁ রাজি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। কোন শর্ত? ওই যে, ভালোবাসলে আমাদের দুজনকেই বাসতে হবে, আমাদের দুজনকেই বিয়ে করতে হবে, দুজনের সাথে সংসার করতে হবে। এইটা কেমন কথা? এটাই আসল কথা, বাকি সব কথা পরে। তুমি যদি মানতে পারো তাহলে আমরা তোমাকে বিয়ে করবো। না না, এটা সম্ভব না। তার মানে ছেলেটাকে তোর পছন্দ হয়েছে, তাই না? কেন, তোর হয়নি? তা হয়েছে, কিন্তু ও যদি আমাদের দুজনকে বিয়ে করতে রাজি না হয়? হতে পারে, আমার মনে হয় ওকে ভালো করে বোঝালে ও রাজি হবে। আমরা যেরকম চাই সেরকম একটা পারফেক্ট ছেলে ও। শোনো, তোমাকে কিছু কথা বলি। তুমি যদি আমাদের দুজনকে বিয়ে করো তাহলে তোমার কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। কিরকম সুযোগ সুবিধা? এই ধরো তোমার মাথা ব্যথা করছে, আমি তোমার মাথাটা টিপে দিলাম আর মেঘলা তোমার পা টিপে দিল। আর যাদের একটা বউ থাকে সেই বউ যদি অসুস্থ হয় সেই পুরুষকে রান্না করে খাওয়াতে হয়। আর আমরা যদি কেউ অসুস্থ হই তাহলে আরেকজন রান্না করে তোমাকে খাওয়াবে। বুঝতে পারছো তুমি বিষয়টা? মেঘলা তোমাকে রান্না করে খাওয়াবে আর আমি গ্লাস নিয়ে বসে থাকবো, তোমার যা লাগবে আমি তোমাকে দেবো। আর তুমি যদি অসুস্থ হও তাহলে সারা রাত জেগে আমরা দুজন সেবা করবো। একজন ঘুমাবে আর আরেকজন সারা রাত জেগে তোমাকে পাহারা দেবে। এখনকার যুগে তো মানুষ একটা সুন্দরী বই পায় না, আর সেখানে তুমি দুইটা সুন্দরী বউ পাচ্ছ। বুঝতে পারছো বিষয়টা? ঠিক আছে, আমি রাজি। শাবাশ, গুড বয়। তাহলে তোমার কথা আমাদের বাসা আজকে বলবো, হ্যাঁ? ওকে। এই চল চল, আমরা তাহলে আজকে যাই। হ্যাঁ, আমাদের বিয়ের প্রিপারেশন তো নিতে হবে, তাই না? তোমাদের সাথে আমাদের ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? মা, আমরা তো বিয়ের জন্য পাত্র পেয়ে গিয়েছি। তাই নাকি? বাড়ি কোথায়? দুজনে কি সরকারি চাকরিজীবী? আঙ্কেল দুজন হতে যাবে কেন? আমরা দুজন তো একজনকেই বিয়ে করবো। আমরা তাই একটা ছেলেই পেয়েছি, তাই না? কি আবার একজন? আচ্ছা, তোদের মাথা থেকে কি একজনের ভূত নামবে না? আঙ্কেল, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমরা কিন্তু যথেষ্ট ম্যাচিউরড হয়েছি, এখন নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। ওই শোন, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি না? হ্যাঁ মেঘলা, বলো। কোথায় তুমি? বাহ, প্রেম হতে না হতেই আপনি থেকে তুমি বলে ডাকছো, কি হয়েছে? বাবা আমাকে আর মিলিকে বাসা আটকে রেখেছে, যে কোনো সময় আমাদের অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। কি বলতেছো তুমি? তাহলে আমার কি হবে? আমি তো আরো স্বপ্ন দেখতেছি, দুই বউকে নিয়ে আমি সংসার করতেছি। স্বপ্ন পূরণ করতে হলে আমাদের নিয়ে কালকে পালাতে হবে, পারবা না? ওয়েট করো, এও চলে আসছে। কিরে, তো লেট হলো কেন? আর বলিস না, মা সামনে দাঁড়িয়েছে। আচ্ছা যাই হোক, এখান থেকে চল, তাড়াতাড়ি গিয়ে বিয়েটা শেষ হতে হবে। এজন্য আমি চলো। পাত্র তো আপনি। এই দুজনের ভিতরে পাত্রকে? আমরা দুজনেই পাত্র। ও আচ্ছা, মানে তার মানে আরেকজন পাত্র আসছে, তাই তো? আরেকজন পাত্র সে কি করবে? আমি তাদের দুইজনকে বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা, মানে কি মানে? এই দুইজন মেয়ে আপনাকে বিয়ে করবে? কি আমার সাথে কি ফাজলামি করছেন নাকি? আর অফিসের লাইসেন্স বাতিল করার জন্য আপনার এই তিনজনই যথেষ্ট। জান, বের হন এক্ষুনি, আমার অফিস থেকে বের হন। শোনো, তুমি একদম চিন্তা করো না, বিয়ে আমরা তোমাকেই করব। এই কাজে বিয়ে করেনি কি হয়েছে? দুনিয়াতে কি কাজের অভাব পড়েছে নাকি বল? আমরা অন্য কাজের কাছে যাবো, সে ঠিকই আমাদের বিয়ে করাবে। কিরে, বাসা থেকে পালিয়ে একদম কাজী অফিসে চলে এলে বিয়ে করতে? বিয়ে কি হয়ে গেছে না বাকি আছে? বাবা, কাজে তো বিয়েটাই পড়ালো না। কাজী তো তোদের মতো পাগল নয় যে বললেই বিয়ে পড়িয়ে দেবে। এই দেখ না, আলপিনের মতো সাইজ, এত
একটা ছেলে নাক টিপলে দুধ বের হয়, সে নাকি 2 মেয়েকে একসাথে বিয়ে করবে। ফাজিল কোথাকার, জানিয়ে যা, নিয়ে গিয়ে তালা মেরে রাখ। এক ছেলেকে দুইজনে বিয়ে করলে তাকে কি বলে জানিস? তখন তোরা সতীন হয়ে যাবি, সতীন। আর সতীনদের কখনো ভালো সম্পর্ক হয় না, তখন হিংসা শুরু হবে, অহংকার শুরু হবে, স্বামীর ভাগাভাগি শুরু হবে, সহ্য করতে পারবি না, সংসারও টিকবে না। কথাটা একটু বোঝার চেষ্টা কর মা। মা, আমি এত কিছু জানি না। বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করব। আমার কাছে একটাই বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন ওই ছেলেকে আগে বিয়ে করব, তারপর আরেকজন বিয়ে করে ফেলবো। তাহলেই তো প্রবলেম সলভ, কেউ কিছু বলতে পারবে না। ঠিক বলেছিস। তাহলে একটা কাজ কর, তুই আগে বিয়ে কর, তুই বিয়ে করার পরে আমি বিয়ে করব। তুই হবি প্রথম স্ত্রী, এরপর আমি বিয়ে করে দ্বিতীয় স্ত্রী। তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। এই, এই, এই! আরে মেঘলার বিয়ে যাচ্ছে এটা ও মানতে পারছে না, একটু অভিমান হয়েছে। ওদেরকে বিশ্বাস নাই, চল তো দেখি তাড়াতাড়ি। শোন, আজকে রাতের মধ্যে তোদের যেভাবে হোক বিয়েটা সেরে ফেলতে হবে। যদি বাপ মা একবার ধরে ফেলে খবর হয়ে যাবে। হ্যাঁ সেটাই, চলো চলো চলো। ওই